হে গাইস, ইটস মি অপূর্ব। আজকে আমরা অনেকদিন পরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো, কারণ আমার পরীক্ষা ছিল, তাই আদরও ব্লগ করতে পারেনি। প্লাস আমাদের আরো অনেক ফ্যামিলিগত প্রবলেম ছিল, তো আজকে আমরা একটু ফ্রি। তো আজকে আমরা যাবো, আমরা রেগুলার আগে একটা জায়গায় সুপার মোমো খাইতাম, তো আজকে আমরা ওই সুপার মোমোটা খাইতেই যাবো। তো ওই সুপার মোমোটা যে জায়গায় পাওয়া যায়, এখন ওখানে যাবো। আর আপনাদেরকে বলবো কেন ওখানকার সুপার মোমো আমার আর আদরের অনেক বেশি পছন্দ, তাই আমরা আজকে ওখানে যাবো খাইতে। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। তো গাইজ, এখন আমরা আছি ধানমন্ডি 27 থেকে আমরা শঙ্করের দিকে যাচ্ছি। শঙ্করের দিকে ওই দোকানটা আর কি। তো আমরা ওই দোকানে যাচ্ছি। এই যে আদর, তোমার অনুভূতি বলো। আমার অনুভূতি খুবই ভালো। আজকে আমরা যেহেতু ফ্রি হয়েছি, আমরা আজকে বহুদিন পরে যাচ্ছি ওই মোমোর দোকানে, আমরা মোমো খেতে আর স্যুপ খাইতে। হয়তো আমি মোমো বা স্যুপ কিছুই খাবো না, কারণ আমি একটু আগে খাইছি। অপূর্ব আসছে, অপূর্ব আমার বলতেছে আমার মোমো খাওয়া বা স্যুপ খাওয়া, এর কারণে আমি অপূর্বকে নিয়ে যাচ্ছি স্যুপ খাওয়ানোর জন্য বা মোমো খাওয়ানোর জন্য। তো চলো আমরা যেতে চলো। তো গাইজ, মানে আজকে অনেকদিন পরে ফ্রি হওয়ার কারণে মানে ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করা যাক, যেহেতু সুপার মোমোটা অনেক বেশি ভালো, তাই আমরা এটা শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন। তো আমরা দেখতে দেখতে ওই দোকানের সামনে চলে আসছি। তো আজকে আমরা ভাবছিলাম মোমো খাবো, বাট মোমো এখনো হয় নাই আর কি, কিছুক্ষণ পরে হবে। কিন্তু আজকে ওই ভাইয়া বলতেছে, যে এই দোকানদার, সে আমাদেরকে বলতেছে কি যে ফ্রিতে আমাদের কাছে খাবে, যেহেতু আমরা প্রত্যেকদিন আসি, আজকে ফ্রিতে আমাদেরকে স্যুপ খাওয়াবে। তো ভাইয়াটা একটু দেখা। ভাই, আপনি যে আমাদেরকে ফ্রি খাওয়াবেন বলতেছেন, আপনার অনুভূতিটা একটু বলুন। ভালো ভাই, আজকে হঠাৎ করে আজকে আপনি আমাদেরকে ফ্রি খাওয়াবেন কেন? আপনারা রেগুলার খান, তাই ভাবলাম আজকে একদিন খাওয়াই। সো কি খাওয়াবেন, মোমো নাকি স্যুপ? মোমোটা এখনো রেডি হয়নি, বাট স্যুপ। আচ্ছা, ওই আপনি স্যুপটা বানান, আমরা একটু দেখি। ভিডিও করলে তো প্রবলেম না ভাইয়া? সমস্যা নেই। ওকে, ভাইয়া স্যুপটা বানাচ্ছে। গরম আছে, ঝালটা বাড়াই দিয়ে। ভাইয়া ওর একটু ঝালটা বাড়াই দিন। আমি তো একটু আগে খাই গেছি, এখন আমি আর খাবো না। দেখছেন ভাই, আমার রেখে রেখে খাইছে। ও, এই ভাইয়ের নাম হচ্ছে আলামিন। আমার নামের সাথে মিলে। তো এই ভাই অনেক ভালো স্যুপ বানায়, এই জন্য আমরা এখানে প্রত্যেকদিন এসে খাই। এবং ভাই আমাদের কাছে খাওয়াইতেছে, এটার জন্য ভাইয়াকে অনেক থ্যাংক ইউ। তো আমি একটু আগে কিন্তু খাই গেছিলাম এখান থেকে স্যুপটা। তুই জিজ্ঞাসা কর, আমি একটু আগে খাই তুমি গেছি। তো আমার রেখে কি খাইবা? হ্যাঁ, তোমার রাই খেতে খাবো। দেখছেন, আমারে কিন্তু রেখে খাইছে, এটা কিন্তু আপনারা বিচার করবেন, এটা আপনারা কমেন্টে বলবেন। ভাই, আমি একটু আগে যে খাই গেছিলাম ওটা সেম পদ্ধতিতে বানাই দিবেন, ঠিক আছে? একটু আগের পদ্ধতিতে বানাই দিবেন। আমাকে মোমোর চাটনিটা দিয়ে তো না, মোমোর চাটনিটা আমি আবার এখানে মোমোর চাটনিটা খাই। অপূর্ব, তুমি খায় রিভিউটা দিয়ে দাও। এটা খাইয়া কিছু বলার নেই, এটা প্রত্যেকদিন আমরা যেমন খাই তেমনই। স্যুপটা কেমন? এটা কর্ন স্যুপ, চিকেন কর্ন স্যুপ। এটা খায় মজা লাগে কেন, এটার মধ্যে ডিম আর চিকেনটা একদম পারফেক্ট পরিমাণে থাকে, বেশিও থাকে না। আর ঝাল কম বা বেশি দেওয়ার অপশন আছে, তাই আমরা প্রত্যেকদিন এখানে এসেই খাই। আর এখানে রিজনেবল প্রাইস, স্যুপের প্রাইস মাত্র 30 টাকা। যদি কেউ পার্সেল নিয়ে আসে তাহলে 40 টাকা নিবে। আর যে মোমোটা আছে ওইটা 120 টাকা, বাট মোমোটা এখনো হয়নি, নিলে মোমোটাও আমরা ট্রাই করতাম। মোমোটা হয়তো অনেক দেরি আছে, যেহেতু আমাদের কাছে টাইম কম, সেহেতু আমরা খাইতে পারতেছি না। অন্য একদিন ইনশাল্লাহ মোমোটাও ট্রাই করবো আর আপনাদেরকে ব্লগটা শেয়ার করবো। স্যুপটা খুব বেশি মজা। তাহলে তুমি খাওয়া শেষ করো। এটা হচ্ছে ওনার রেগুলার, এগুলা ওনার কাছে আছে সবগুলা। এগুলা হচ্ছে তার দোকানের মেনু, খুব রিজনেবল প্রাইসের মধ্যে উনি সবকিছু দিচ্ছেন। আমরাও আসি, আমাদেরকে চিনে অনেকদিন ধরে, আমরা রেগুলার আসি। আমরা ওনার দোকান থেকে স্যুপ টুপ খাই বা মোমো খাই। আজকে যেহেতু মোমোটা হয়নি, তার কারণে আমরা মোমোটা খেতে পারলাম না। আর ওনার দোকানের একটা স্পেশালিটি হচ্ছে ওনাদের মোমো আর স্যুপটা অনেক বেশি ফেমাস, তাই ওনারা মোমো আর স্যুপটাই রাখে। যদি আপনাদের এগুলো কোনোটা যেমন চিকেন রেগুলার, চিকেন মাশরুম এগুলো নিতে মন চায়, মানে তাইলে ওনাকে আসলে বললেই উনি বানিয়ে দিবে, মানে আপনাদের গরম গরম রেডি করে দিবে। আর ওনারা সবসময় গরম গরম রেডি করেই দেয়, আর ফ্রেশ খাবার দেয়, এই জন্য আমাদের ভালো লাগে। ভাইয়া, আপনি এগুলা প্রতিদিন বানান নাকি? আমাদের প্রত্যেক দিনই বানানো হয়। আপনি এত কম দামে এগুলো ছাড়েন কেমন? আমাদের এই দোকানটা প্রায় 2 বছর ধরে আছে, তাই আমরা সবসময় চাই রিজনেবল প্রাইসের মধ্যে রাখতে, যাতে সবাই খেতে পারে।
সেই জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি। তো স্যুপটা অনেক বেশি মজা, খায় অনেক মজা লাগতেছে। আজকেও চিকেনের পরিমাণে দেখেন কত বড় চিকেনের পিস, এক একটা পিস এত বড় বড়। পারফেক্ট পরিমাণে ডিম, ভেজিটেবল সব আছে। আর এই শপটা হইছে একদম বাংলাদেশ আই হসপিটালের একদম পিছনের যে রোড শঙ্করের দিকে, বাংলাদেশ আই হসপিটালের একদম পিছনের রোডে। তো আপনাদের একদম ইজি লোকেশন, বাস বাংলাদেশ আই হসপিটালের পাশে যে শঙ্করের গলি ঢুকছে ওখান দিয়ে যায় প্রথম যে রোডটা পড়বে ওই রোডটাই। আপনারা আসবেন, খাবেন, যদি ভালো না লাগে আমরা গ্যারান্টি অবশ্যই ভালো হবে, স্যুপও ভালো হবে, মোমো ভালো হবে। আপনারা এসে ট্রাই করেন। আমি খাইতে থাকি, খাওয়ার সময় কথা বলতে হয় না। আমাদের নাম বললে ডিসকাউন্ট দিবে কিনা বাইরে জিজ্ঞেস করো। আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ। আমাদের নাম বললে জি পাবেন। কত পার্সেন্ট? 10%। 10%। Yes. আমাদের নাম বলে 10%। নরমালি এখানে সব ফিক্সড প্রাইস, যদি আপনারা অনেকগুলো নেন তাও আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে না। বাট আমাদের ব্লগের নাম থেকে যদি বলেন আমাদের ব্লগ থেকে আসছেন তাহলে ইজিলি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আপনারা আসেন, অপেক্ষা করার কোনো কারণ নেই। এখন আমি খাইতে থাকি রে ভাই, অনেক খিদে লাগছে, খাইতে থাকি। তো গাইজ এখন দেখতে দেখতে স্যুপ খাওয়া একদমই শেষ। জাস্ট লাস্টটা সেই বড় চিকেনের পিসটা, এটা সবচেয়ে বড় পড়ছে আজকে আমার আগে। চিকেনের পিসটা অনেক বড়, সবচেয়ে বড় যেটা এটা পড়ছে। আমি বিকালে যেটা খাইছি ওটা আরো বড় ছিল। আচ্ছা, ওইটা তো আর তুমি দেখো না, তুমি চাইলে ব্লগে শেয়ার করতে পারতা। আচ্ছা, এই যে বড় যে এমন এটা খাইতে মন যেতে, দেখতে আমার কি যে করি, কিন্তু খাই যেতে হবে। করা ভাই করা। আচ্ছা ভাই, আপনার দোকান আপনি খোলেন কয়টা বাজে আর অফ করেন কয়টা বাজে? আমরা বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে থাকি। রেগুলার? জি, আমরা প্রত্যেক কোনো অফ আছে? কোনোদিন অফ আছে? না, আমাদের কোনো অফ ডে নেই, আমরা রেগুলার এখানেই বসি। তাহলে যে কেউ যদি 4টা থেকে 11টার মধ্যে আসে? জি অবশ্যই পাবে। অবশ্যই। ঈদের দিন? ঈদের দিন হ্যাঁ খোলা থাকবে, আমাদের প্রত্যেক দিনই খোলা থাকে, কিন্তু বেশি বৃষ্টি হলে তার ক্ষেত্রে বন্ধ থাকতে পারে। আর কোনো পার্সোনাল অর্ডার থাকলে, বেশি অর্ডার থাকলে আপনি বাসা থেকে কল করে আসতে পারবেন। আমাদের নাম্বার আছে, ওটাই কল দিয়ে তাইলে ভাইয়ের আসলে নাম্বারটা তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিও। আপনার নাম্বারটা আমি দিয়ে দিব? হ্যাঁ শিওর, আমাদের আচ্ছা। নাম্বারটা দিয়ে দিতে পারি। ঠিক আছে ভাই। নাম্বারটা কি বলবো এখানে? হ্যাঁ আপনি বলে দেন, আমি দেওয়ার দরকার নেই, আপনি বলে দেন। 01995 702 723। ওকে ভাইয়া, ধন্যবাদ। জি। তো নাম্বারটা নিয়ে নিছেন, আপনারা যদি কোনো অর্ডার টর্ডার থাকে অবশ্যই ভাইয়ের নক দিতে পারেন। আবার প্লাস আমরা এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, জাস্ট আপনাদের সুবিধার্থে। আর নাম্বার তো এমনি বলেই দিছে, ডিসক্রিপশন বক্সে থাকতেছে। তো আর ভাই এটা কি আপনার পার্সোনাল নাম্বার? জি, এটা আমার পার্সোনাল নাম্বার। এটা যে কোনো মানুষ কল দিলে পেয়ে যাবে? জি পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন তোমার কিছু বলার আছে? আর কি বলবো, তো আপনারা ব্লগটা দেখে থাকেন, দেখি আমরা আরো কিছু করি। শেষ ভাইয়া তো বলতেছে আজকে ফ্রিতে খাওয়াবে, কিন্তু আমার টাকাটা না দিলে আমার কাছে কেমন জানি লাগতেছে। তো ভাই আপনার দিনটা রাখেন। না ভাই লাগবে না। আজকে না, বলছি যেহেতু free তে না, 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 আপনি খাওয়ানো রাখবেন, আপনি না রাখবেন। ভাই, আজকের জন্য ফ্রি। ভাইয়া কোনোভাবে ইয়ে করতেছে না, আসলে ভাইয়াটা খুব ভালো। ভাইয়া 100% ফ্রি দিয়ে দিছে, আমি ভাবছি ভাই টাকা নিবে, বাট ভাইয়ের মনটা এত ভালো যে আমাদেরকে ফ্রিতে দিয়ে দিল আজকে। তো ভাইয়ার লোকেশন তো আমি আপনাদেরকে বলে দিছি, প্লাস ডিসক্রিপশন বক্সে এই শপের লোকেশন থাকবে। এটা হচ্ছে ধানমন্ডি 27-এর শঙ্কর সাইডে বাংলাদেশ আই হসপিটালের পিছের যে গলিটা, একদম ওই পিছের যে গলিতে। একটাই গলি আছে, পিছের অনেকগুলোই গলি আছে, কিন্তু ঢুকলেই যে প্রথম গলিটা ওই গলিটাতে আপনারা আসবেন। প্লাস ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে আপনাদের, ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, প্লাস ঠিকানাটা অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখেও আসতে পারেন। আর ফোন নাম্বারটা দেওয়া থাকবে, যদি কোনো পুরো প্রয়োজন হয় তাহলে ভাইয়েরা কল দিতে পারেন। এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার, ভাইয়ার অলওয়েজ নাম্বার অ্যাক্টিভ থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, তাহলে আমরা গেলাম। কি ভাই হোয়াটসঅ্যাপ আছে? জি হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা মেসেজ দিলে মেসেজটা উপর পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, আমরা গেলাম। আল্লাহ হাফেজ, থাকেন, আবার দেখা হবে। চল গাইস, অপূর্ব কই জানি চলে গেছে, আমাকে বলছে তুমি একটু ওয়েট করো। সো আমি এখনো মোমোর দোকানের সামনে আছি, অপূর্ব আমার বলতেছে ও জানে কি আনবে, তারপর হয়তো আমরা জিগাতলায় যেতে পারি। যদি জিগাতলা যাই তাহলে আপনাদেরকে তো দেখাবো আমরা জিগাতলা কেমনে যাই না যাই। অপূর্ব একটা নিয়ে আনতে গেছে, তো অপূর্ব ওইটা নিয়ে আসুক, আপনারা দেখতে থাকুন। অপূর্ব আসুক, অপূর্ব আসার পর আমরা জিগাতলা যাবো। সো চলুন জিগাতলার উদ্দেশ্যে বেরো। অপূর্ব আসা পর্যন্ত আমি ওয়েট করি, অপূর্ব আসলে আমরা জিগাতলার উদ্দেশ্যে বেরোবো। তো ঠিক আছে। তো গাইজ আমি গেছিলাম আমার ফ্রেন্ডের থেকে একটা সাইকেল নিয়ে আসতে। ভাবছি আজকে অনেকদিন পরে সাইকেল, অনেকদিন চালানো হয় না। আদর তো নর্মালি হুন্ডাই চালায়, মানে হুন্ডাতে শিফট হওয়ার পরে ও অনেকদিন প্রায় 1.5 বছর হয়ে গেছে ও সাইকেল টাইকেল চালায় না। তো আজকে সাইকেলটা নিয়ে আসার পর ও অনেক এক্সাইটেড হয়ে গেছে। তো ও বলে ও একটু ঘুরে আসুক সাইকেলটা দিয়া। তো সাইকেল দিয়ে ঘুরে আসুক, ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকেন। মানে সাইকেলটা দেখে ও পাগল হয়ে গেছে, পাগলের মতো বলছে, আমিও চালাবো, অনেকদিন চালাই না। মানে ওরা এখন হাতও কাঁপতেছে, মানে এতদিন পরে ধরছে তো এই জন্য সাইকেলটা দেখে আর হাত কাঁপতেছে। ওই দেখেন গাইস আদর, ওই যে দেখেন, ওই যে আসতেছে, ওই যে কেমনে চালায় চলে আসতেছে দেখেন। এতক্ষণ লাগাইছে আমারে, আমি এতক্ষণ ধরে বসে আছি।
তুই আমার তুমি এতক্ষণ ধরে কইছিলে এতক্ষণ লাগে সাইকেল চালাইতে? তুমি আমার 10 মিনিট বসে তুমি সাইকেল আনতে গেছিলা, এটা যে আমরা এখন যাবো কই জিগাতলা। আমি আর অপূর্ব এখন এখন যাবি জিগাতলা? হ্যাঁ, জিগাতলা যাওয়ার প্ল্যান ছিল। আমি ভাবছি ও আমার বলছিল আমি একটা যে আনতেছি, আমি ভাবছি ও গিয়া বাইক আনবে বা গাড়ি নিয়ে আসবে। হালাই এসে সাইকেল ওইলে আছে সাইকেল। এখন সাইকেল দিয়ে আমাদের জিগাতলা কেমনে যাবো জিগাতলা? আচ্ছা, তো আর কি করার গাইস, তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমরা এখন জিগাতলা যাবো, আপনারা দেখতে থাকেন। আর অপূর্ব এখন যাচ্ছি জিগাতলায়। আমরা যাচ্ছি কেমনে? সাইকেলে করে। অপূর্ব সাইকেল চালাইতেছে, আমি সাইকেলে বসে আছি এভাবে। ভাই আমি যে কষ্ট করে বসে আছি, বসে আছি। রোডটা অনেক ফাঁকা, এর কারণে এই ভিডিওটা করতে ভালো লাগতেছে। অপূর্ব সাইকেল চালাইতেছে, যা যা জোরে যা। এখানে দাঁড়ানোর কোনো অপশন নেই, তার কারণে আমি বসে থাকতে হইতেছে। চলুন না, তো সবাই দেখেন অনেক মানুষই মোটর ব্লগ করে, কিন্তু আমরা সবার মতো না, আমরা ডিফারেন্ট একটা ব্লগ করতেছি। আমরা করতেছি সাইকেল ব্লগ। অপূর্ব, তোমার সাইকেল ব্লগের ব্যাপারে একটু বল। আর কি গমু, প্রচুর প্যারা খাইতেছি, আদরে পারতেছে না সাইকেল চালাইতে। ওর পায়ে জমুর জোর কম, আর ও তো নরমালি আমি সাইকেল চালাইতে পারি, কিন্তু আমি আজকে প্রায় 2 বছর পরে আমি সাইকেল চালাইছি। কারণ আমি এতদিন বাইকে চালাইছি, সাইকেল চালানোর কোনো ইয়ে ছিল না। আর ওর মতো একটা মোটা ছেলের যে আমি সাইকেল চালাবো, এটা আমার দ্বারা হবে না। এর কারণে আমি বলি না ভাই, আমি চিকন চাকন আছি, তুই চালা, আমি তোর পিছিয়ে উঠে যাই। ও রাজি হয়ে গেছে এক কথায়। তো আমরা এখন অপূর্ব সাইকেল এই যে অপূর্ব টানতেছে, দেখুন অপূর্ব জোরে টান। অপূর্ব তো বাইক চালাতে পারে না ভালোভাবে, এর কারণে বাইক নিলে আমি চালাই, অপূর্ব শুধু সাইকেল চালায়। আর যদি কোনো সময় সাইকেল নিতে অপূর্ব সাইকেল গাড়ি চালাতে পারস, বাইক চালাতে পারস না। হ্যাঁ, সামনে আইলেন ভাই। ভাই ভাই আমি গেছি গাইস। কই যাস? আমার এখানে চলে আসছি জিগাতলা। এই যে সামনে জিগাতলা। আমরা জিগাতলা থেকে আমরা যাব একটু হাজারীবাগের দিকে। এখানে একটা ফ্রেন্ড আসবে, আবার একটু কাজও আছে পার্সোনাল। ওই কাজটা সেরে আমরা তারপরে আবার দেখা হবে। আমরা এখন আমরা আসছিলাম একটা কাজে, আমার কাজটা শেষ, এখন আমরা চলে যাব ধানমন্ডি 27-এ। আমার কাজ যেটা ছিল এটা একটু পার্সোনাল, নাইলে আপনাদেরকে দেখাতাম আমরা কি কাজ করছি। কাজের পরে এখন আমরা চলে যাবো এখন ধানমন্ডি 27-এ। চলুন আবার চলে যাই। আমি পুরো হাঁপায় গেছি গাইস, আমার অবস্থা একদম খারাপ। ওরে নিয়ে সাইকেল চালাইতে পুরো হাত টাত ব্যথা হয়ে গেছে। এখন যাইতাছি ধানমন্ডি 27 দিয়ে যাইতেছি, তো আপনারা ব্লগটা দেখতে থাকেন। আর আমি দেখতে চলে আসছি ধানমন্ডি 27। এখন আমি চলে যাচ্ছি বাসায়, কারণ অপূর্ব চলে গেছে বাসায়। অপূর্ব ইমার্জেন্সি কল চলে আসছে, এই কারণে অপূর্ব চলে গেছে বাসায়, আমি চলে যাচ্ছি বাসায়। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা গাইস, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।